নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমি শিপ্রা আর আমার চ্যানেল শিপ্রা ডেলি ব্লগের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো আশা করি তোমরা যে যেখানে আছো সকলে খুব খুব ভালো আছো। তো সবাইকে জানাই সুপ্রভাত। তো সকালবেলা দেখো চা করলাম আমি আর বোন খাবো বলে। তো মাম্মাম খায়, কিন্তু মাম্মাম তো চা খায় না, বিস্কুট খায়। তো মাম্মাম হরলিক্স খেয়েছে আর এখানে দেখো বিস্কুট খাবে। তো সকালবেলা দেখো তো বাবা কাজে থেকে চলে এসেছি আর বাবা আর বোন দেখো উঠেছে গাছে। তো বোন আর কি ছাদে উঠেছে, অ্যাজবেস্টারের উপরে উঠেছে। তো উপরে জানো তো অনেক বড় একটা জাম গাছ আছে। তো এটা অবশ্য আমাদের না, কাকাদের আর কি। তো অনেক জাম পেকে কালো কালো হয়েছে, নিচে পড়ছে। বাট নিচে পড়লে না অনেক উঁচু গাছ, তো খেতে পারি না আর কি। তো সেই কারণে বাবা আজকে উঠেছে, বাবার বোন উঠে আর কি অনেক জাম পেরেছে। এখানে দেখো জামগুলো সব কুড়াচ্ছিলাম, কুড়িয়ে কুড়িয়ে কলপারে জল ছিল, ধুয়ে খাচ্ছিলাম। আর দুপুরের জন্য জানো তো অনেক কিছু রান্না হয়েছে। ডিম ভাজা, ওটা মাছের ডিম ছিল, এখানে পটল ভাজা হয়েছে। তো রান্না কিন্তু এখনও শেষ হয়নি, অর্ধেক রান্না করে বাবা আর বোন উঠেছিল গাছে, জাম পাড়ছিল, গিয়ে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিলাম। আর এখানে দেখো সকালবেলা একটু ডাল করেছিলাম, মুগ ডাল। মাম্মাম দুপুরবেলাও খায়, তো একটু বেশি করে করা হয় সেই জন্য। আর আজকে জানো তো বাজার থেকে মা একটা রূপচাঁদা মাছ এনেছে। তো আমার রূপচাঁদা মাছ খেতে খুব ভালো লাগে। তো মাছ ভাজা করেছি, সেই মাছের ঝোল করেছি। তো আজকে অবশ্য মাছের ঝোলটা আমি করিনি, বোন করেছে। তো দেখো রান্নাবান্না অর্ধেক হয়েছে। আর এখানে জানো তো ছোটো ছোটো খুদির ভাত বলে, সেগুলো বড়দি রান্না করেছে। তো বড়দি বাড়ি তো পাশেই, ও ডাকছিল, গিয়ে নিয়ে এসেছি খাবো বলে। আর ওই যে বললাম যে পুরোটা রান্না কিন্তু এখনও হয়নি, এখনও হচ্ছে। তো কচু শাক এনেছিল মা, কচু শাক না, কচুর ডগা আর কি। তো সেটাই ছোলা দিয়ে রান্না হচ্ছিল। তো আজকে রোববার, অন্যদিন চিকেন হয়, বাট আজকে হয়নি, কারণ দুদিন পরে ষষ্ঠী, সেই কারণে হয়নি। আর মাম্মাম না দুপুরবেলা আমি রান্নাবান্না করছিলাম, আমার হয়ে গেছে, স্নান টান করে ওটা মাম্মাম বলছিলো দিদার কাছে কান ফোটাবে। তো এখানে দেখেছে শুই নিয়ে নিজেই কিন্তু বসেছে। আসলে আমার মায়ের বাড়িতে না ওর সমবয়সী যারা যারা আছে সবার কান ফোটানো আছে। তো দেখো খুব কেঁদেছে, কিন্তু একটা ফুটিয়ে মা বলছিল কালকে একটা ফুটিয়ে দেবো, কিন্তু হবে না, ও কানের পড়বে, সেই কারণে আর কি দুটোই ফুটিয়েছে। তো যাই হোক, একটু কান্নাকাটি করছিল। আর এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে টুমিয়ে এখন হচ্ছে বাজে 3:30 বাজে। তো বোন টাইম করে 4টের সময় জল আসে। তো বোন আজকে না অনেক ভালো ভালো রান্না করবে বলে, অনেক ভালো ভালো বলতে আর কি মিক্সড ফ্রাইড রাইস করবে আর হচ্ছে আলুর দম। তো আলুর দমটাও দুপুরেই করে নিয়েছিল, যেহেতু এত লোকজন, আমরা বোনরা আসবে, আমরা মা দিদিরা মানে বাবা মারা আর কি। তো প্রায় 10-12 জন হয়ে যায়। তো ছোটো বোন আজকে সবার জন্য মিক্সড ফ্রাইড রাইস করেছে আর হচ্ছে আলুর দম করেছে। তো মানে বাচ্চাগুলো এক জায়গায় হলে এত দুষ্টুমি করে না, তো যতটা পেরেছি শেয়ার করেছি। বাট জানো তো এত সুন্দর রান্না হয়েছে, বাট রান্নার শেষে ভিডিও করতেই ভুলে গেছি। আসলে এত ভালো হয়েছে, মাম্মামকে খাওয়াতে খাওয়াতে নিজেই খেয়ে নিয়েছি। আর বাবা দেখো আজকে আম এনেছে, মাও এনেছে। মায়ের বাড়িতে না বাবা মা বিশেষ করে আমটা খুব ভালোবাসে। তো সেই কারণে আর কি সারা যত দিন আর কি আমের সিজন থাকবে, পাকা আম থাকবে, তো মাদের বাড়িতে থাকে। আর ওই যে বললাম সকাল 12টার সময়, দুপুর 12টার সময় জাম পেরেছে বাবা, সেইগুলো দেখো দুটো বাটিতে ভাগ করা ছিল, কিছু কিছু ফেটে গেছে আর কিছু কিছু ফাটেনি আর কি। তো পুরোটা এবার মাখা করে খাওয়া হবে। তো বেশ ভালো মিষ্টি জাম কিন্তু। তো এখানে দেখো মাদের পাড়ায় আজকে বড় ঠাকুরের পুজো হয়েছে। তো ওখান থেকে প্রসাদ এনে আমরা খাচ্ছিলাম। অনেক দিন পর কিন্তু এভাবে সিন্নি খাওয়া হলো। তো ফল প্রসাদও দিয়েছিল। তো বোন এসেছিলো, আমি বাবা মা সবাই বাইরে বসে আর কি খাচ্ছিলাম। যেহেতু মানে গ্রহরাজের পুজো হয়েছে, তো ঘরের মধ্যে নেওয়া যায় না, মা বললো প্রসাদ ঘরে নিয়ে যাবি না। তো সেই জন্য আর কি বসে খাচ্ছিলাম। আর এগুলো দেখো আমাদের গাছে রাখ। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো টাটা, গুড নাইট।